হাই বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। যে দেখতে পাচ্ছেন তিনটে সুইচ, একটা ফিউজ ও একটা সকেট। এটা এমনি কানেকশন করতে হবে, কানেকশন করে বাইরে বার করতে হবে। তো চলুন এখন বোর্ডটা খোলা যাক। বোর্ডটা খুলে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি কানেকশন হয়। এবং একটি ইন্ডিকেটার আছে। এই টু পিনটা আছে, টু পিন সকেটটা এটা খারাপ হয়ে গেছে, এই জন্য এটাকে বাদ দেবো না, এটাকে সিল করে দেবো টেপ দিয়ে। চলুন এখন খোলা যাক। এই যে দেখুন, এটা ভেঙে গেছে টু পিন সকেটটা, ওই জন্য এটাকে বাদ দিয়ে দেবো। বাকি তারের অবস্থা দেখুন, ইঁদুর ঢুকে কী অবস্থা করেছে, সব তার কেটে দিয়েছে। ওই জন্য আমরা সব একে একে খুলে নেব। এর তারগুলো দিয়ে যেগুলো কানেকশন করা আছে সব আমরা আউট করে দেবো এবং নতুন করে কানেকশন করব। দেখুন সব ইঁদুরে খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন কী অবস্থা তারের। এরকম কানেকশন করলে যে কোনো সময় শর্ট সার্কিট হতে পারে, ওই জন্য এই তার আমরা সব বাদ দিয়ে দেবো এবং নতুন করে কানেকশন করব। চলুন একে একে সব খোলা যাক। খুলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এটা শেষ কানেকশন ছিল সকেটের সাথে, এটা খুলে নিলাম আমরা কমপ্লিট। এই দেখুন, এই দুটোর আবার নাট নেই, খুব এই দুটো সুইচের ওপরে নাট নেই। এই নাট অবশ্য আমাদের কাছে আছে, সেটা খুঁজতে হবে, খুঁজে এখানে লাগিয়ে নেব। এই কানেকশন দুভাবে হয়। একটা এর আগে আপনাদের অবশ্যই দেখবেন আমার চ্যালেঞ্জে দেওয়া আছে, একটা 12 মডেল বোর্ড কানেকশন করেছিলাম যেভাবে। এই দেখুন, এখান থেকে তারটা মাপ করে এটাকে পুরো ছিলে নিলে দিয়ে এটা নিচে নিচে কানেকশান দিয়ে দিলে সেখানেও হয়, কিন্তু আমরা ওভাবে করব না, কেন এটা বাইরে থাকবে, ফিক্স হবে না। ওই জন্য এই দেখুন, এইভাবে একে একে মুড়ে নিয়ে সব সুইচের নিচে নিচে দিয়ে দেবো। সুইচ মাঝে ফিউজ আছে, অসুবিধা নেই, সব কটা এখানে এরকম করে পাইয়ে নেব লাইন। কভারটা রাখছি। কেন এখান থেকে আপনার ওই ছাদ ঢালাই হবে, মেশিন আর চলবে, রড কাটা মেশিন আর সব চলবে, ওই জন্য এই বোর্ডটা রেডি করা। আর টুলু পাম্পও চলতে পারে। এ দেখুন, এভাবে একটা কানেকশন করে তারপর দুটোকে একসাথে নিয়ে এই যে সুইচের নিচে দিয়ে দেবো। এভাবে আমরা পুরোটা কানেকশন করে নেব, এবারে ইন্ডিকেটার পর্যন্ত। চলুন কানেকশন করে নেওয়া হয়। এ দেখুন, এটা লাগিয়ে নিচ্ছি, এভাবে পুরোটা কানেকশন করে নেব, দিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই দেখুন, আমরা পুরো নিচে নিচে সব কানেকশন করে নিয়েছি ইন্ডিকেটার পর্যন্ত। এই যে দেখছেন, এইভাবে আপনারা কানেকশন করে নেবেন। আমাদের কানেকশন এটা করা কমপ্লিট। এই দেখুন, তিনটে সুইচ আছে। এরপর এই সুইচটা থেকে এখানে সকেটে আমরা লাইন দেবো, এই সুইচের উপর থেকে এবার সকেটে আমরা লাইন দিচ্ছি এখান থেকে। এই দেখুন, এই সে নাট বলেছিলাম না, এই নাট খুঁজে রেখেছি, দুটোই লাগিয়ে দিলাম। ব্যাস, আমাদের এই দুটো সুইচও ওয়ার্ক করবে। আমরা এখন সকেটে সুইচ থেকে সকেটে লাইনটা লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, এখানে লাগিয়ে দিলাম সুইচের ওপরে। এবার এটা ভালো করে টাইট করে নেব। এরপর এখানে মাপ দিয়ে এরপরে এই সকেটে এখানে যেখানে আপনারা এল লেখা থাকবে মানে লোড, সেখানে দিবেন এটা ফেজটা, তা নাহলে ফেজে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর নিউট্রালটা যেখানে এন লেখা থাকে সেখানে নিউট্রাল হয়। আমরা এটা এখানে লাগিয়ে নিচ্ছি।
এবং ভালো করে টাই দিয়ে নেব যেন লুজ না থাকে। এই যে এই দুটো দেখতে পাচ্ছেন, এখান থেকে দুটো পয়েন্ট বের হবে, একটা লাইটের জন্য আর একটা এমনি মোটরের জন্য। তার আগে এই যে দেখুন, এটা আমরা ফেজ দেবো। এটা দুদিকে লাল টেপ করে নিচ্ছি, 2.5 দিয়ে ফেজ দিচ্ছি, কেন বোঝার জন্য, কেন বোর্ডটা আমরা ফিটিং করতে যাব না, ওরা নিজেরাই ফিটিং করে নিয়ে বলেছে। তো আমরা পুরো বোর্ড রেডি করে দেবো। এই যে লাল টেপ দিয়ে দিলাম, তার মানে এটা ফেজ দিয়ে দেবো। চলুন এটা এরপর লাগিয়ে নেওয়া যাক। কেন আমার কাছে কালো তারই ছিল, ওই জন্যে একটা মার্কিং করে দিলাম। এটা ফিউজের ওপরে চলে যাবে আপনার ফেজটা। এ দেখুন এখানে লাগিয়ে নেব। আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি করে কি কানেকশন হয় বোর্ড কিভাবে, এবং খুব তাড়াতাড়ি আপনারা কানেকশন শিখেও যাবেন। এই দেখুন এইভাবে কানেকশন করলে খুব তাড়াতাড়ি শিখে যাবে। এই দেখুন এটা নিউট্রাল, এটা আপাতত এখানে লাগিয়ে রাখছি। এখানে এখন একটু কাজ আছে, কিন্তু এটা এখন আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিয়ে। এই দেখুন এখানে নিউট্রাল লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে নিউট্রালে এখন একটু কাজ আছে, এই সকেটের নিউট্রাল থেকে এই নিউট্রালটা যেটা দিলাম, এটা এখন একটু কাজ আছে, এটা পরে দেখাচ্ছি। চলুন এরপর আমাদের পয়েন্টগুলো বার করা যাক। এ পয়েন্ট বলতে আমরা এখানে 7.5 দিইনি পয়েন্টে, কেন এখান থেকে ধরুন আপনার যদি টুলু পাম্প চলে সেক্ষেত্রে ওই জন্য আমরা 1.5 mm দিয়ে পয়েন্ট বার করছি। এই দেখুন এখানে একটা দিয়ে দিলাম সুইচে। এখান থেকে শুধু আমরা এক গাছা করে বার করব, বাকি নিউট্রাল কোথায় কিভাবে কি কানেকশন হবে সেটা ভিডিও শেষে দেখুন, সেখানে বলে দেবো আপনাদেরকে যে কিভাবে আপনারা কানেকশন করবেন। এই দেখুন একটা দিয়েছি, আর একটা এই যে দিয়ে দিলাম এখানে, এটাও 1.5 mm। সুইচের ওপরে কানেকশন করে নেবেন এভাবে। ব্যাস কানেকশন আমাদের রেডি হয়ে গেছে। এখানে আরেকটা যেটা আপনাদেরকে বলেছিলাম যে এখন একটু কাজ আছে, এই দেখুন এটা নিউট্রাল, এই দুটো 1.5 mm দিয়ে পয়েন্ট বার করে দিয়েছি, ওটা ফেজটা। এই দেখুন এখান থেকে আমাদের ইন্ডিকেটারে যে ইন্ডিকেটারটা আছে ওটা এখান থেকে নিউট্রালটা দিতে হবে, কেন ফেজ আমি অলরেডি পাইয়ে রেখেছি ডাইরেক্ট। আপনারা এই ইন্ডিকেটার মনে করলে সুইচও করতে পারবেন, সেটা কানেকশন আমরা পরে ভিডিও দেখাবো, অন্য একটা ভিডিও, যে এটা সুইচও করতে পারে। এটা আমরা এখন ইন্ডিকেটারটা ডাইরেক্ট কানেকশন করছি। অনেকে কী বলে যে ইন্ডিকেটার সবসময় জ্বলছে, তার জন্য লাইন পুড়ে, অবশ্যই পুড়ে। এ দেখুন এটা এরকম মোটা হয়ে গেলে ঢুকতে চায় না, ওর জন্যে আপনারা প্লাস দিয়ে একটু ভালো করে পেঁচিয়ে নেবেন। দেখুন এভাবে পেঁচিয়ে নেবেন, তাহলে দেখবেন ইজি সকেটে ঢুকে যাবে। কেন এটা 7.5 আর হলে ঢুকে যেত, কেননা এটা 1.5 mm এবং 2.5 আছে, ওই জন্য ঢুকছে না। এই যে দেখুন এভাবে ঢুকিয়ে নেবেন, এরপর টাইট দিয়ে দেবেন ভালো করে। কোনো সব দেখে নেবেন যে কোনো প্যাচ যেন না লুজ থাকে, লুজ থাকলে কিন্তু ফায়ারিং হবে, ফায়ারিং হয়ে হয়ে কিন্তু বোর্ড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখুন এটা একটা, একদিকটা নিউট্রালে দিয়ে দিলাম আর একদিকটা ইন্ডিকেটার ওপরে। এখানে কোনো ব্যাপার নেই, আপনারা নিচে ওপর যেখানে খুশি ইন্ডিকেটারে দিতে পারেন, কিন্তু ফেজ নিউট্রাল যেন একসাথে না হয়ে যায় সেটা একটু লক্ষ্য রাখবেন। এই যে আমরা নিউট্রাল যেমন ওপরে দিয়েছি, আপনারা এই নিচের দিকে মনে করলেও দিতে পারবেন ইন্ডিকেটারে। এটা ফেজ, এটা সকেটের ফেজ এখান থেকে দিয়েছি। এই যে ফেজ এখান থেকে এখানে, এগুলো সব ফেজ, এই যে ফেজ দিয়ে দিলাম। আর এই দুটো এই যে লাইন বেরিয়েছে, এটা ফেজ নিউট্রাল। চলুন এরপর আপনাদেরকে এটা লাগিয়ে দিয়ে বলে দিচ্ছি কিভাবে কি কানেকশন করবেন।
এই দেখুন এভাবে আমরা লাগিয়ে নিলাম। এবার বোর্ডটা আপনার টাইট দিয়ে নেব। আমার এই ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন তো একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও অন্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরও মোটিভেশন করে, তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন দাবিয়ে দেবেন, অল বেল আইকন, যেন সবারই আগে আমরা ভিডিও দিলে যেন আপনার কাছে নোটিফিকেশন যায়। ঠিক আছে, চলুন বোর্ড আমাদের প্রায় আঁটা কমপ্লিট। এই যে বলেছিলাম না, 2 পিনটা এখানে আমরা পিভিসি দিয়ে সিল করে দিচ্ছি, কেন এটা বললেও দরকার নেই গো। এই দেখুন এই যে ফেজ, নিউট্রাল আর এই দুটো পয়েন্ট। ঠিক আছে, এরপর এখানে কানেকশান আপনারা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। ধরুন এটা আপনার মোটর কানেকশন হোক বা যে কোনো যাই কানেকশন হোক, ল্যাম্প আর যা খুশি করতে পারবেন। এই দেখুন এই তিনটে একটা করে আপনার ধরুন একটা ল্যাম্পের যে ডবল তার হয়, একটা এখানে দিয়ে দেবেন, এটা নিউট্রাল। আর ওই যে ওই হলুদ 1.5 mm আছে, ওখানে যেটাই খুশি আপনি একটা দিয়ে দিতে পারেন। আর এটাতে এই যে আপনার ফেজ দিয়ে দেবেন এখানে, মানে যেটা ডাইরেক্ট আপনার ফেজ আসছে মেন সুইচ থেকে সেটা ওখানে দিয়ে দিবেন। যেটা লাল টেপ করা আছে ওটাই দিয়ে দিবেন। আর এই যে এই দুটো পয়েন্ট বেরোবে, এই যে এটাতে ফেজ আসবে, এই দুটো এখন